আজ সারা পৃথিবীর প্রধান খবরগুলো হচ্ছে মূলত ফিলিস্তিন কেন্দ্র করে। ফিলিস্তিনিদের ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই 21 দফা শান্তি প্রস্তাব বা গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব দিয়েছিলেন, সেটা নিয়ে আলোচনা চলছে কায়রোতে, মিশর রাজধানী কায়রোতে। সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে এসেছে, তাই সকল মিডিয়া এই লাইনে খবর প্রকাশ করেছে। ইসরায়েলের বিখ্যাত পত্রিকা টাইমস অফ ইসরায়েল লিখেছে, গ্রেট ডে ফর ইসরায়েল, বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, শান্তি চুক্তি তার প্রান্তে। জেরুজালেম পোস্ট লিখেছে, ট্রাম্প বলেছেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে, চুক্তি স্বাক্ষরে 72 ঘন্টার মধ্যে বন্দীরা মুক্তি পাবেন। লেবানন ভিত্তিক পত্রিকা আল মায়াদানের খবর হচ্ছে, প্যালেস্টাইন ইসলামী জিহাদের নেতৃবৃন্দ বলেছেন যে শান্তি চুক্তি আলোচনা হইতে পারে, কিন্তু সারেন্ডার করব না। সিএনএন বলেছে, ইসরায়েল ও হামাস চুক্তির তার প্রথম অংশ ব্যাপারে সম্মত হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে, উভয় পক্ষ সম্মত হয়েছে। আরব নিউজ একই কথা বলেছে, ইসরায়েল ও হামাস গাজা শান্তি চুক্তির প্রথম অংশের ব্যাপারে একমত হয়েছে। আল জাজিরা বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি ব্যাপারে ইসরায়েল হামাস সম্মত হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা একটু ভিন্ন খবর দিয়েছে। তারা বলছেন যে 7টি যুদ্ধ বন্ধ করে ট্রাম্প যে নোবেল প্রাইজের দাবি করেছিলেন, সে ব্যাপারে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ ট্রাম্প নোবেল প্রাইজ পেতেও পারেন। বাংলাদেশের পত্রিকা ঢাকা টাইমস লিখেছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে, ইসরায়েল হামাস সম্মত দিয়েছে। ইত্তেফাক রিপোর্ট আমাদের বাংলাদেশের পত্রিকা ইত্তেফাক রিপোর্ট করেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট রয়েছে তারাই সেফ এক্সিটের বিষয়ে তালিকা করেছে। এই হলো প্রধান খবর। প্রত্যেকটা খবরের নিউজ ক্লিপ সংযুক্ত করা হলো। আপনারা মূল পত্রিকায় ঢুকে খবরগুলি পড়তে পারেন, দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য। আসসালামু আলাইকুম।